হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুলতানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি খুব সুস্বাদু এবং উপকারী একটি সবজি। আর এই সবজি দিয়ে আমরা নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজ আমি আপনাদের সামনে এই বাঁধাকপি দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করব, আর যেটার নাম হচ্ছে ফিশ বাঁধাকপির সালাদ। এটি কিন্তু খেতে খুবই মজা এবং খুবই রুচিকর। চলুন তাহলে দেখি কিভাবে এটি তৈরি করতে হবে। আমি বাঁধাকপিকে 4 টুকরো করে এর ভিতরের যে অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি। আমি 3টা পার্ট থেকে ভিতরের অংশটা খুলে নিয়েছি, আর একটা পার্ট আমি রেখে দিয়েছি। কিভাবে খুলতে হবে সেটা দেখাবো। চলুন তাহলে দেখি কিভাবে ভিউয়ার্স খুলতে হয়। ভিতরের এই যে খুব সফট এবং কচি যে অংশটা আছে সেই অংশটার ঠিক মাঝ বরাবর আমি এভাবে ছুরি দিয়ে একটু কেটে তারপর চাপ দিলেই ভিতর থেকে হলুদ এবং কচি যে অংশটা আছে সেটা বেরিয়ে যাবে। এগুলোকে আমি আস্ত ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে টাকি মাছ 3টা টাকি মাছ নিয়েছি। টাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে লবণ মেখে রেখেছি। এখন আমি এগুলোকে খুব হালকা তেলে ভালোভাবে ভেজে নিব। টাকি মাছগুলোকে অবশ্যই হালকা তেলে ভাজতে হবে, খুব বেশি ড্রাই করে ভাজা যাবে না, সফট রেখে তারপরে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, খেয়াল রাখতে হবে যেন খুব বেশি তেলে ভাজা না হয়। টাকি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে বাঁধাকপিগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যতটা সূক্ষ্ম কুচি করা যাবে সালাডটা কিন্তু ততটাই টেস্টি এবং মজাদার হবে। যে বাটিতে আমি সালাড করব সেই বাটিতে আমি একটা টালা মরিচ নিয়ে নিয়েছি। এই সালাডটা টালা মরিচ দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। আমার মরিচটা অনেক ঝাল, তাই আমি একটা মরিচ নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিব পরিমাণ মতো লবণ নিয়ে আমি ঠিক ভর্তা যেভাবে বানানো হয় মরিচ এবং পেঁয়াজকে কচলে একসাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচ ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি ভাজা মাছগুলোকে কাটা বেছে নিয়ে নিব। পেঁয়াজ মরিচ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাছটা খুব সফট আছে। আমি সফট অবস্থায় মাছটা তুলে নিয়েছি। এখন মাছ থেকে কাটা বেছে নিব। কাটা বেছে নেওয়ার পর আমি খুব ভালোভাবে আলতো হাতে মাছটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মাছটাকে এমনভাবে মেশাতে হবে যাতে মাছের কিছু অংশ আস্ত থাকে আর কিছু অংশ পেঁয়াজের সাথে মিশে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি, আর দিব হচ্ছে টমেটো কুচি। পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে আমি আবারও এগুলোকে হালকা করে মেখে নিব। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি কুচি। যে বাঁধাকপি আমি কুচি করে রেখেছিলাম সে বাঁধাকপি কুচি দিয়ে আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমি এখানে টাকি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এনি মাছ আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। বাস ভিউয়ার্স, হালকা করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মাছ বাঁধাকপির সালাদ। এটি কিন্তু বেশ সুস্বাদু। আর তাছাড়া যারা ওজন কমাতে চান কিংবা ওভারওয়েট যাদের আছে তারা কিন্তু চাইলে এই বাঁধাকপির সালাডটি দিয়ে খুব সহজেই আপনারা পেট ভরতে পারেন অল্প একটু ভাত দিয়ে। গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতেও কিন্তু এই বাঁধাকপির সালাডটি অসাধারণ লাগে। বিশ্বাস না হলে প্লিজ একবার করেই দেখুন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার রেসিপিটি যদি ভিউয়ার্স ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।